মাসিমা আপনার কি সমস্যা মাসিমা? আমার পেটের সমস্যা। ভাত খেলে কিছুক্ষণ পরে যে পেটে ব্যথা করে, নাভির উপরে আচ্ছা, নাভির উপরে ভাত খাওয়ার পরে পেটে ব্যথা করে। ব্যথা করে। আর কি সমস্যা ভাত খাওয়ার মানে এমনি যদি অনেক সময় ভাত না খান খালি পেট হয়ে যায় তখনও কি ব্যথা করে মা? তখন একটু কম থাকে। তখন কম থাকে কিন্তু ভাত খাওয়ার পরেই বেশি ব্যথা বেশি করে। ব্যথা করে। আচ্ছা, ভাত খাওয়ার পরেই পেটে বেশি ব্যথা করে আর খালি পেট হলেও ব্যথা করে। আর কি সমস্যা আছে মা? ভাত ভালো হজম হয় না। ভাত ভালো হজম হয় না, হাঁটুর মেলায় ব্যথা করে। আর অল্প আর অল্প খেলে কি পেট ভরে থাকে? পেট ভরে থাকে। আর পায়ে কি সমস্যা বলতেছেন? পায়ে গোড়ালিতে ব্যথা। পায়ের গোড়ালিতে ব্যথা। আচ্ছা, কোথায় একটু ব্যথা একটু উঁচু করে দেখান তো মা পাটা। একটু দেখান আমাকে পাটা কতটুকু কোন স্থানে ব্যথা এবং ডাইন পাশে ব্যথা। ডাইন পাশে পা এইখানে ব্যথা। দাঁড়ান মা, ডাইন পাশের হ্যাঁ ওইখানে না গোড়ালিতে। বন্ধুরা আমাদের ক্যালকেনিয়াস জয়েন্ট মানে হিল জয়েন্ট যেটা, এই ক্যালকেনিয়াস জয়েন্ট এখানে আমাদের যে আর্টারি এবং ভেইন আছে এবং আমাদের যে লিগামেন্ট রয়েছে এখানে মায়ের সমস্যা ব্যথা। এই ব্যথা কি কত বছর আগে পড়ে গেছিলেন মা? আজ থেকে 35-40 বছর আগের কথা। 35-40 বছর আগের কথা। মানে তখন 6-এ পড়তেন না কি বলছেন না? তখন ক্লাস 6-এ পড়তেন, তখন আপনি আঘাত পেয়েছিলেন। সেই আঘাতের ব্যথা এখন কখন কখন বাড়ে আপনার বলছেন? পূর্ণিমা অবশ্যই ব্যথাটা। পূর্ণিমা এবং অমাবস্যা। আমি লিখেছি বন্ধুরা, ফুল মুন এবং নিউ মুন ইনক্রিজ পেইন ইন হিল। মানে আপনার অমাবস্যা পূর্ণিমায় রোগটা বাড়ে। মানে আপনি বলছেন আপনার এলাকার ভাষা গোনমুখ আসলে, তাই না মা? গোনমুখ আসলে মানে এই পূর্ণিমা এবং অমাবস্যায় সমস্যা বাড়ে, অর্থাৎ গোনমুখ আসলে বাড়ে। মাসিমা এই কথা বলেছে। তো ওনার এই সমস্যার পাশাপাশি আস্তে আস্তে খাদ্য ঠিকমতো হজম হয় না, ক্ষুধা একবারে কম, আর যে কথা বললেন এটা হচ্ছে পেপটিক আলসার। এবং খাবার মানে অনেক সময় খাবার না খেয়ে থাকলে সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক আলসার। অর্থাৎ খালি পেটে ব্যথা করলে গ্যাস্ট্রিক আলসার, এবং যদি আমাদের ভরা পেটে ব্যথা করে সেটা পেপটিক আলসার। সুতরাং আমার মাসির খাওয়ার পরও ব্যথা করে বেশি, আর খালি পেট হলে ব্যথা করে কম। আমি টোটালি ধরে নিয়েছি ওনার গ্যাস্ট্রিক আলসার। আমাদের যে পাকস্থলী রয়েছে এটা কেন হয়? ঠিকমতো না খাইলে এর ভিতরে অনেক আমাদের লেয়ার রয়েছে, বুঝছেন মা? এর ভিতরে এই পাকস্থলীর ভিতরে অনেক লেয়ার রয়েছে। এই লেয়ারের উপরে আমাদের কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারে এসে পড়ে সুন্দরভাবে, খাবারটাকে হজম করে। কারণ আপনি যদি 4 ঘন্টা পর পর খাবার না খান তাহলে এই অ্যাসিড তো আপনাকে ক্ষতি করবে। তখন আপনার কী হবে? ওখানে ইনফেকশন হতে পারে। হ্যাঁ, না খেতে খেতে আপনি আগে কি এরকম করতেন মা? ঠিকমতো খাতেন না? না ঠিকমতো খাতেন? সকালে খাওয়ায় 10 সকাল 8টা-9টায় খাওয়ার কথা, আপনি 10টা-11টায় খাচ্ছেন, বা ওই দুপুরবেলা খাচ্ছেন। কাজকর্ম সেরে সংসারে কাজ সেরে পূজা পার্বণ করে তারপরে একবারে পূজা দিয়ে খাচ্ছেন, এরকম করছেন মা? এই করতে করতে আপনার এখন এই সমস্যা দাঁড়ায়, তাই তো? এই যে আপনার এই পেটের ভিতরে ব্যথা, এই সমস্যা কত বছর ধরে হবে? অনেক বছর হয়ে গেছে। আচ্ছা, আমার এই মাসিমনের ক্যালকেনিয়াস জয়েন্ট পেইন বা হিল বোন এ ব্যথা এবং গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাম আলসার বা পেপটিক আলসার। আমরা ধরে নিয়েছি যে ওনার গ্যাস্ট্রিক আলসার আছে, কারণ এমবিবিএস স্যারেরা পরীক্ষা করেছিল কত বছর আগে মা? গত বছর মানে 1 বছর আগে করছিলেন, নাম বলার দরকার নেই। এবং এই 1 বছর আগে পরীক্ষা করার পর ওষুধ খান, গ্যাসের ওষুধ খেয়ে থাকেন, ভালো থাকে, তাই তো? কিন্তু কোনোভাবে রোগ সারে না, তাই না মা? তো আপনার যেহেতু এত বছরের আগের রোগ, অনেক বছরের আগের রোগ, এটা আস্তে আস্তে ভালো হবে। আর আপনার তো এক চিকিৎসা থাকতে মন চায় না, ভালো লাগে না। যেহেতু এক চিকিৎসায় থাকলে কিছুদিন খাইলে সারে না, তাই অন্য জায়গায় দৌড়ান, তাই তো মা? একটু আপনার থাকতে হবে ধৈর্য ধরে, কারণ 6 মাস বা 7 মাস ওষুধ কন্টিনিউ খেয়ে গেলে আমি আশা করি আপনার এই সমস্যা ডেভেলপমেন্ট হবে, মানে আপনি ভালো হবেন। কারণ আপনার ভিতরে কিছু মায়াজমেটিক সমস্যাগুলো রয়েছে। আমি আশা করি আজকে যে আপনাকে মেডিসিনটা দিলাম এই মায়াজমেটিক যে সমস্যাগুলো রয়েছে এটাও দূর করবে। এরপরে আপনাকে আমি কনস্টিটিউশনাল মেডিসিন দেবো, ঠিক আছে মা? মানে পথে যদি কাটা থাকে তাহলে কি কাজ হবে? ওই কাটাটা সরাই আমাকে যেতে হবে। আমি যে এখন যে মেডিসিন দিলাম, আমি আশা করি বন্ধুরা দেখবেন আমার মার এই ফিজিক্যাল মেকআপ দেখে ওনার মুখ চোখ এবং সব কিছু মনে হচ্ছে ঘুম ঘুম ভাব, এবং ওনার একটা মানসিক একটা প্রেশার, মনে হচ্ছে কেউ মারা গেছে এরকম একটা প্রেশার। এরকমের কথা শুনেই বা দেখেই আপনারা হয়তো নেটটা মিউর ভাবতে পারেন, পালসিটিলা ভাবতে পারেন, সেপিয়াকে ভাবতে পারেন। আমি আমার মাকে এই কথাগুলো মানে দেখার পরও আমি ওনাকে দিতে পারিনি। কেন দিতে পারিনি এটা জানানো। ওনাকে আজকে আমি কী মেডিসিন দিছি? ওনাকে আমি আজকে টিউবারকুলিনাম বোভিনাম 0/1 0/2 দিয়েছি, সাথে ম্যাকফস 6 দিয়েছি, যেহেতু ওনার ব্যথা আছে অত্যাধিক আকারে, এটা প্যালিয়েটিভের জন্য।
আমি কখন কি মেডিসিন দেই আপনাদের পুরোপুরি ভিডিওতে দেখিয়ে দেই। তো আমার মাকে আজকে কেনই এত মেডিসিন থাকতে, লাইকোপোডিয়াম থাকতে, নেট্রাম সালফ থাকতে এবং পালসিটিলা থাকতে, কার্বোভেস থাকতে, এত মহারথী ওষুধ এবং ওনার যে ক্যালকিনিয়াস জয়েন্টে ব্যথা কেন রুটা এবং রাস্টক্স মানে ছাড়া বা লাইকোপোডিয়াম ছাড়া বা কোস্টিকাম ছাড়া এত মেডিসিন থুয়ে আমি ওনাকে কেন টিউবারকুলিনাম দিলাম এটাই জানাবো। মা আপনি প্রচণ্ড শীতে কষ্ট পান তাই বলেছেন, তাই তো? হ্যাঁ। প্রচণ্ড শীতে কষ্ট পান এবং আপনার স্নান করতে ভালো লাগে না, তারপরও স্নান করেন, কারণ স্নান না করলে ঘুমায় না, হুম। তাই বলেছেন মা? হ্যাঁ। আচ্ছা, এবং আপনার বিশেষ করে কোষ্ঠকাঠিন্য হয় কিন্তু প্রতিদিন সকালে টয়লেট হয়, একটু শক্ত হয়, তাই তো মা? হ্যাঁ। আপনি আর একটা কথা বলেছেন আপনার অতীতে কাশির সাথে কাশি দিলে আপনার প্রস্রাব বের হয়ে যেত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং আপনার ঠান্ডা লাগে না কিন্তু ঠান্ডা লাগলে সর্দি হয়, তাই বলেছেন? হ্যাঁ। এবং আপনার জল পিপাসা তেমনটা নেই, তাও জোর করে জল খান, তাই তো মা? আচ্ছা, আমি লিখেছি কথাগুলো আপনারা দেখে নেবেন যে আমার মার তেমন ঠান্ডা লাগে না কিন্তু ঠান্ডা লাগলে ওনার কাশি হয়, আর কাশি হলেই ওনার কষ্ট হয়, আর আগে একসময় কাশতে কাশতে প্রস্রাব চলে আসতো। এটা আমাদের টিউবারকুলিনামের একটা বড় একটা কথা। এবং আমার মা স্বপ্ন দেখে, একটু মরা মানুষ স্বপ্ন দেখেন, তাই তো মা? হ্যাঁ। যারা মারা গেছে তাকে তাকে একটু স্বপ্ন দেখেন, এবং যারা মারা গেছে তাকে তো মনে পড়লে একটু কান্না আসে, মারাত্মক না, একটু কান্না আসে, দাঁতে একটু পোকা আছে, এবং জিব্বাটা দেখি মা, একটু জিব্বাটা মা, হ্যাঁ জিব্বাটা দেখুন বন্ধুরা, জিব্বার কালারটা। এবং আমার মায়ের ডাইন পাশে ছানি পড়েছে, এই ছানিটা কিভাবে কেটে যাবে আমি প্রাকৃতিক কিছু কথা বলেছি, এগুলো ব্যবহার করলে এবং এভাবে চললে, এভাবে ব্যায়াম করলে, আমি চোখের ব্যায়াম ট্যায়াম দেখা দিছি মা, হ্যাঁ এভাবে করলে আশা করি আপনার চোখ ভালো থাকবে। আর বয়স হয়ে গেলে আমাদের চোখে অনেক সমস্যা দেখা দেয়, এটা মেনে নিতে হবে। আর হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, দাদা মাসিমণি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো? ভালো, হ্যাঁ, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। টিউবারকুলিনামের রোগীরা বন্ধুরা আর্সেনিক অ্যালবামের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবসময় পরিপাটি থাকে। কেউ থালাবাটি ধুয়ে দিলে ভালো পছন্দ হয় না, নিজে ধুয়ে নিতে পারে বেশি ভালো হয় না মা? হ্যাঁ। একটু এর সূচিবায়ুগ্রস্তর মতো আছে। এবং মা বলেছেন কানে একটু চুলকায়, তাই তো? একটু কান, বাম কান একটু চুলকায়, ক্ষুধা একবারে নেই, হালকা ক্ষুধা। এবং শরীরে ওজন কত মা বলছেন? 39 কেজি না কত? হ্যাঁ। 35 থেকে 39। আমি লিখেছি ওনার ওজন, আমি যে ওজনটা মানে হাইট এখানে ম্যাপে হাইটও দেখেছি এবং ওজনও দেখেছি। মায়ের 39 কেজি হাইট, মানে ওজন, এবং হাইট হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি। আমার মায়ের ওজনটা একটু কম আছে বিএমআই অনুযায়ী। তো আসলে ওজন বাড়ে না, কেন বাড়ে না? আমাদের নেট্রাম সালফের রোগীদের ওজন বাড়ে না, টিউবারকুলিনাম এর রোগীদের মানে ওজন বাড়ে না, এবং সিনার রোগীদের ওজন বাড়ে না। আরও অনেক মেডিসিন আছে আপনারা জানেন, এসব রোগীদের ওজন বাড়ে না, খাওয়া দাওয়া বাড়ে না। আর মায়ের মাজার কাপড় খুব টাইট করে পরেন, তাই তো মা? হ্যাঁ। আর হলো আপনার কাজকর্ম যা করেন খুব দ্রুত করেন, তাই তো? আচ্ছা, আর গ্যাস আছে, মোটামুটি গ্যাস আছে, এবং সাপের ভয়, কুকুরের ভয়, আকাশে বিদ্যুৎ চমকানো ভয়, চোর ডাকাতির ভয়, তাই তো মা? হ্যাঁ। এই কথা শুনে হয়তো লাইকোপোডিয়াম নেট্রাম মিউ ভাবতে পারেন, আমি এটা ভাবতে পারি নাই, ভেবেছিলাম কিন্তু দিতে পারলাম না টোটাল কেসে। আমার মায়ের সকালবেলা ঘুম থেকে উঠলে পায়ের ব্যথাটা অনেক বেড়ে যায়, পাও ফেলাতে পারে না, একটু হাঁটাচলা করলে বা একটু স্যাকট্যাক দিলে বা এই করলে পরে আস্তে আস্তে কমে। এই কথাটা আমাদের রাস্টক্সের ভিতরে থাকার পরও আমি রাস্টক্স এবং রুটাকে ভাবতে পারিনি আজকে। মায়ের একটু ঘাড়ে ব্যথা আছে, পিঠ ব্যথা করে বেশি, শরীরটা অনেক দুর্বল, তাই তো মা? আপনারা দেখতে পাচ্ছেন আমার মায়ের ছবি দেখে যে আসলে খুব উনি মনে হয় মানসিকভাবে কষ্টে আছে বা শারীরিকভাবে কষ্টে আছে, কিন্তু ওনার অতটা সমস্যা কিন্তু নেই যেটা মুখ থেকে বা বাহ্যিক দেখে আমরা নেট্রাম মিউরকে দিব বা পালসিটেলাকে দিব। আমি আশা করি আমার মা ভালো থাকবে, সামনে মাসে আমি ফলো আপ দেবো। মা আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা নেই তো? আচ্ছা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মায়ের হাতে পায়ে ব্যথা আছে, পায়ে কোথায় ব্যথা আছে মা? পায়ের কোথায়? গোড়ালিতে ব্যথা। পায়ের গোড়ালিতে ব্যথা আছে। আর আর পায়ের কোথায় ব্যথা আছে? এখানে ব্যথা আছে? হাঁটুতে একটু ব্যথা করে মাঝে মাঝে। হাঁটুতে একটু ব্যথা করে মাঝে মাঝে। আচ্ছা, এবং মা বলেছেন ব্রেনটা মোটামুটি ভালো, কথাবার্তা সাজে গুছে বলতে পারে, সততার ভিতরে 98% সৎ। আমি লিখেছি কথাগুলো। এবং আমার মায়ের পেটে ব্যথা করে, ভাত খাওয়ার পরে বিশেষ করে বেশি ব্যথা করে, এবং মায়া মমতা আছে, বেশি মায়া মমতা, এবং ফিক্সড আইডিয়া যে ঠিকমতো খাওয়া দাওয়া করিনি তার কারণে মনে হয় এটা হয়েছে, তাই না মা? এটা তো আপনার আইডিয়া, হ্যাঁ। এটাই আপনার রোগ, আর এইভাবে হয়েছে। আর এই রোগগুলো এইভাবে হয়, যারা টাকার জন্য বা কর্ম করতেছেন সংসারের জন্য কিন্তু নিজের শরীরকে যত্ন নিচ্ছেন না, তাদের আমার মায়ের মতো দশা হবে।
আর যাকে হয়ে গেছে তারা অবশ্যই ভিডিও দেখে ওষুধ কিনে খাবেন না, অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন, নতুবা যদি টাকার সমস্যা থাকে অবশ্যই একজন এমবিবিএস স্যারকে দেখাবেন। কোথায় যে হাসপাতালে যে সরকারিভাবে 10 টাকা দিয়ে টিকিট কেটে দেখাবেন। আমি আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক উপকার আসবে যারা জনসাধারণ আমার এই পোস্টটা দেখবেন। আর মা বিশেষ করে মিষ্টি বেশি পছন্দ করেন, দুধ বেশি পছন্দ করেন, ডিম বেশি পছন্দ করেন, এবং আপনার আইসক্রিম ফ্রিজে পানি টেনে অনেক বেশি পছন্দ না মা? হ্যাঁ আচ্ছা, এবং আপনার শাকসবজি মোটেই ভালো লাগে না, খাইলে আপনার সমস্যা দেখা দেয়, এবং আপনার বিরিয়ানি পোলাও খেতে পছন্দ না, ফ্যাটি ফুড ডাউলটা আপনার পছন্দ না। এই রোগের আগে আপনার টিবি রোগ হয়েছিল তাই তো মা? হ্যাঁ কী রোগ হয়েছিল আপনি বলুন? টিবি রোগ হয়েছিল। মানে যক্ষা তাই তো? যক্ষা। আচ্ছা, আপনার বাবারও তো যক্ষা ছিল না? হ্যাঁ আপনার মা স্ট্রোক করে মারা গেছে তাই তো? হ্যাঁ আর মায়ের আছে হচ্ছে লিবিডো, লিবিডো এখন আছে। এই লিবিডোর কথা শুনে এবং মায়ের আর একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার বিশেষ করে পায়খানার সময় কি হয়, আপনার বের হয়ে যায় তাই না? একটু নিজে মুখ থেকে বলুন মা। বের হ্যাঁ ভিতরে আছে তো দেখা যায় এই। মানে মনে হয় যে বাইরে হয়ে আসতেছে এরকম মনে হয়, এরকম মনে হয়। মানে আমাদের যে মানে মনে হয় জরা ওটা বের হয়ে আসতেছে এরকম মনে হয় নাকি? আচ্ছা, মানে জরা ওটা আপনার নিচের দিকে নেমে গেছে এরকম মনে হয়, এটা টয়লেটের সময় মনে হয়। সো এই লক্ষণে হয়তো আপনারা সিপিয়া ভাবতে পারেন। আমি সিপিয়া দিয়ে শুরু করতে পারলাম না মাকে, এবং মায়ের কী হয়েছে, লিবিডো হয়েছে, মানে চাহিদা একবারে কমে গেছে। এই কথা শুনেই হয়তো আপনারা সিপিয়া দিবেন, আমি কিন্তু সেটা ভাবতে পারিনি। মায়ের এক চিকিৎসা থাকতে ভালো লাগে না, এবং রোগটা ঘুরে ঘুরে আসে। আজকে মাথা ব্যথা হলো, কালকে পেটে ব্যথা হলো, পরের দিন আবার গিরে ব্যথা হলো, এর মানে সময় সময় এক এক সময় এক একটা রোগ আসে তাই না মা? হ্যাঁ এই কথাটি আমরা সালফারের ভিতরে পাবো, পালসিটেলার ভিতরে পাবো, আমাদের টিউবারকুলিনামের ভিতরে পাবো, অন্যান্য মেডিসিন জিঙ্কাম মেটিডিকামের ভিতরে এই লক্ষণটি আছে। এবং আপনার এই পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন 41 বছর আগে তাই বলেছেন মা? যখন ক্লাস আপনি কোথায় 6-এ পড়েন তাই বলেছেন। 41 বছর আগে আঘাত পেয়েছিল। আঘাতের কথা শুনে হয়তো আপনারা নেটটাম সালফ দিতে চাবেন, নেটটামিও দিতে চাবেন। আমি সেই ওষুধ এখনোভাবে পাইনি। এবং মায়ের ডাইন পাশের সমস্যা বেশি। আমরা মায়াজমের দিকে যদি চাকাই তাহলে মায়ের মায়াজমটা হচ্ছে উনি প্রচণ্ড চালাক, দেখতে শুনতে নম্র ভদ্র কিন্তু অনেক চালাক মা, এবং অনেক হিসাবি। মা ভুল বললাম কি না? না ঠিক অনেক বেহিসাবি না হিসাবি আপনি? হিসাবে। হিসাবই তো, সুন্দর। এবং মার তাহলে সরিক মায়াজম, সিপিলিটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী, সাইকোটিক কম আছে। এবং মায়ের বিশেষ করে মনে তেমনটা রাগ নেই। মা বলছে রাগ বেশি ফেলাইছি, মানে রাগ টাগ নাই ওনার। রাগ করলে মা রাগ হয় বেশি? না রাগ টাগ নাই, মানুষ রাগ করতেছে করুক। আর রাত্রে একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে, এটা মনে হয় না মা? হ্যাঁ আচ্ছা, এবং আপনার বদ্ধঘর ভালো লাগে না, এবং কোনো সেন্টের বাসনা ভালো লাগে না না তাই বলেছেন। এবং আপনার ড্যাম ওয়েদার, বৃষ্টি গাদলার দিন হলে ভালো লাগে না তাই তো মা? হ্যাঁ এবং শীতকাল আসলে শীতকালে যে বাতাসটা আপনার মোটেই পছন্দ না, কিন্তু আপনার আবার ওই যদি খোলামেলা বাতাস হয় এটা ভালোই লাগে, কিন্তু বেশি বাতাস হলে আপনারা সহ্য হয় না, এবং মানে একটু ঘুরে বেড়াতে ভালো লাগে তাই তো মা? হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আপনার কেসটা দেখে নেবেন। আমি আশা করি আমার মা ভালো থাকবে, কারণ ওনার এই সমস্যায় আপনারা হয়তো লিডাম্পাল দিবেন, বা রুটা দিবেন, বা রাস্টক্স দিবেন। আমি এই ওষুধ দিয়ে মাকে শুরু করতে পারিনি। পর্যায়ক্রমে কী ওষুধ লাগে আপনাদের আমি অবশ্যই সামনের মাসে ফলো আপ দেবো। আমি আশাবাদী আমার মা ভালোর দিকে যাবে। ঠিক আছে মা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।